আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কমপ্লিটিং সেন্টেন্স। এই ক্লাসটি নেওয়ার আগে আমি কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা 48টি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করেছি। সেই অ্যানালাইসিসের ভিত্তিতে আমি এখানে সর্বমোট 8টি রুল তৈরি করেছি, যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু ওই 48টি বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারবো। এই প্লেলিস্টে সর্বমোট 49টা ক্লাস রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের উপর। তো এটা কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস বা রুলসের ক্লাস। এই ক্লাসটি করার পর তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এই প্লেলিস্টের ক্লাসগুলো করবে, তাহলে দেখবে এই টপিকে তোমাদের যে ভীতি কাজ করে সেই ভীতি কিন্তু আর থাকবে না। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে আমাদের সামারি করা আছে যে আমরা কোন রুলগুলো এই ক্লাসে শিখব। রুল নাম্বার 1, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যার বাংলা অর্থ যাতে। রুল নাম্বার 2, অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স, তিনটার নিয়ম কিন্তু একই, যার বাংলা অর্থ যেন। রুল নাম্বার 3, লেস্ট, যাতে না। রুল নাম্বার 4, দো অলদো, যদিও। দেখো তারপরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার, আমরা এখানে 3টা শিখব যে 3টা পরীক্ষায় আসে। তারপরে দেখো সাম ইম্পর্টেন্ট প্রভাব, অর্থাৎ কিছু প্রবাদ আছে যেগুলো থেকেও বোর্ডে প্রশ্ন আছে, সেগুলো কিন্তু আমরা এখানে শিখব। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসটি শুরু করি। রুল নাম্বার 1, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যার বাংলা অর্থ যাতে। তো দেখো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, পরবর্তীতে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান, উইল, মে, বিয়ন, এক্সটেনশন, এই প্যাটার্নে। অথবা সো দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড, কুড, মাইট, বিয়ন, এক্সটেনশন দিয়ে। তাহলে এখানে মূল কথা কি হচ্ছে, সো দ্যাটের আগে প্রেজেন্ট থাকলে আমরা সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান, উইল, মে, বিয়ন, এক্সটেনশন। আর সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে, পরবর্তীতে সাবজেক্ট উড, কুড, মাইট, বিয়ন, এক্সটেনশন। উদাহরণটা দেখো, উই ইট, আমরা খাই, দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে। উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে, তাহলে এই প্যাটার্নে যাবে। তাহলে দেখো উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। উই সাবজেক্ট ক্যান, উইল, মে থেকে আমরা নিয়েছি ক্যান, এখানে বিয়ন, লিভ। তাহলে দেখো উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। পরবর্তী বাক্যটা দেখো উই এট, আমরা খেয়েছিলাম, পাস্ট টেন্সে রয়েছে। তো দেখো সো দ্যাট, যাতে আমরা বলতে পারি উই কুড লিভ, আমরা বাঁচতে পারতাম। তাহলে দেখো মূল কথা হচ্ছে সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট উড, কুড, মাইট, বিয়ন, এক্সটেনশন। আর সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট থাকে, পরে হবে কি বলতো সাবজেক্ট ক্যান, উইল, মে, বিয়ন, এক্সটেনশন। অ্যাজ ইফ, অ্যাজ দো, যার বাংলা অর্থ যেন। অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, পরবর্তীতে আমাদের হবে পাস্ট ইনডিফিনাইট, সাবজেক্ট ভি টু, এক্সটেনশন, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। আর অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, পরবর্তীতে আমাদের হবে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড, ভি3, এক্সটেনশন, অর্থাৎ পাস্ট পারফেক্ট। দেখো এখানে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন। এখানে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনাইটই করতে হবে, কারণ অ্যাজ ইফের আগে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমরা বলতে পারি হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন হি ওয়ার এ ম্যাড, যেন সে একজন পাগল। তো অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে কিন্তু কখনো ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে, এটা খেয়াল রাখবে। তারপরে দেখো হি বিহেভ, সে আচরণ করেছিল, অ্যাজ ইফ, যেন হি হ্যাড নোন এভরিথিং, যেন সে সবকিছু জানে। তো দেখো এই অ্যাজ ইফের আগে কিন্তু ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট রয়েছে, আমাদের পরবর্তীতে করতে হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট হ্যাড, ভি3, এক্সটেনশন। তাহলে দেখো হি হ্যাড নোন এভরিথিং। অ্যাজ ইফ, অ্যাজ দোর মূল কাহিনীটা কি হচ্ছে, অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনাইট। অ্যাজ ইফের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট। লেস্ট, যাতে না। লেস্টের আগে যে কোনো টেন্স থাক, তোমার লেস্টের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট শুড অথবা মাইট, বিয়ন, এক্সটেনশন। লেস্ট মানেই কিন্তু শুড অথবা মাইট, বিয়ন। লেস্ট মানেই শুড অথবা মাইট, বিয়ন, এটা মনে রাখবে। তাহলে দেখো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, নতুবা বা যাতে না। দেখো ইউ শুড মিস দ্য বাস, যাতে না তুমি বাসটা মিস করো সেজন্য তুমি দ্রুত হাঁটো। স্পিক সফটলি, আস্তে কথা বলো, লেস্ট দে শুড হেয়ার আস, নতুবা তারা আমাদের শুনতে পাবে। দে মুভড সাইলেন্টলি, লেস্ট দ্য বেবি শুড ওয়েক আপ, তারা আস্তে আস্তে গেল, নতুবা শিশুটি
জেগে যাবে। ওয়াক কেয়ারফুলি, যত্ন সহকারে হাঁটো, লেস্ট নতুবা ইউ শুড ফল, নতুবা তুমি পড়ে যাবে। তাহলে লেস্ট মানে কি, তোমাকে সাবজেক্ট শুড অথবা মাইট নিতে হবে, তারপরে বিয়ন্ড এক্সটেনশন। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুডের ব্যবহার করব। দো অলদো, যদিও। তো দেখো দো অলদোর ফার্স্টে যে ক্লজটা থাকবে সেটা যদি পজিটিভ থাকে আমাদের পরবর্তীতে দিতে হবে নেগেটিভ সেন্টেন্স, এবং প্রথমটা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে আমাদের পরবর্তীতে দিতে হবে পজিটিভ সেন্টেন্স। দেখো দো হি ইজ পোর, যদিও সে গরিব। তো দেখো গরিব তার মানে তার টাকা নেই। তো টাকা নেই মানে কি, একটা নেগেটিভ জিনিস যে তার টাকা নেই। এখানে আমাদের একটা পজিটিভ জিনিস দিতে হবে। তাহলে দেখো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। দেখো অলদো হি নোস ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, একটা পজিটিভ জিনিস, সে ইংরেজি জানে। এখন আমাদের দিতে হবে একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি হি ক্যান নট স্পিক ইন ইট, সে এটাতে কথা বলতে পারে না। তাহলে দো অলদোর মূল কথা কি হচ্ছে, দো অলদোর সাথে যদি পজিটিভ সেন্টেন্স থাকে আমাদের দিতে হবে নেগেটিভ সেন্টেন্স, আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে আমাদের দিতে হবে পজিটিভ সেন্টেন্স। জাস্ট এতটুকু। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমে আমরা তিনভাবে অ্যান্সার করতে পারি। কি কি, দেখো সাবজেক্ট ভি টু এক্সটেনশন, যেটাকে বলে পাস্ট ইনডিফিনাইট। তারপরে দেখো টু ভিয়ন এক্সটেনশন, যেটাকে বলে টু যুক্ত ভিয়নকে বলে ইনফিনিটিভ। তাহলে দেখো ইনফিনিটিভেও আমরা অ্যান্সার করতে পারি। অথবা ফর পার্সোনাল অবজেক্ট টু ভিয়ন এক্সটেনশন, অর্থাৎ পার্সোনাল অবজেক্ট বলতে আমরা এখানে বোঝাচ্ছি ব্যক্তিবাচক অবজেক্ট। তো দেখো আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই স্টপড ওয়াটার পলিউশন, এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার। তো প্রথম প্যাটার্নে কিন্তু এমন অ্যান্সার হবে। দ্বিতীয় প্যাটার্নে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু স্টপ ওয়াটার পলিউশন, অর্থাৎ পানি দূষণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। দেখো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় ফর আস, দেখো ফর পার্সোনাল অবজেক্ট আস, ফর আস টু স্টপ ওয়াটার পলিউশন, অর্থাৎ পানি দূষণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। তাহলে মোট কথা ইট ইজ হাই টাইমের তিনটা নিয়ম, আমরা তিনভাবে অ্যান্সার করতে পারবো। কি কি, সাবজেক্ট ভি টু এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে, টু ভিয়ন এক্সটেনশন অর্থাৎ ইনফিনিটিভে, তারপরে ফর পার্সোনাল অবজেক্ট টু ভিয়ন এক্সটেনশন অর্থাৎ আমাদের শেষের এই প্যাটার্নে। তাহলে ইট ইজ হাই টাইম কিন্তু তিনটা নিয়ম রয়েছে। তারপরে আমরা দেখব যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, হতে না হতেই, আসতে না আসতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, যেতে না যেতেই এমন অর্থ দেয়। তো নো সুনার হ্যাডের পরে দেখো সাবজেক্ট ভি3 অবজেক্ট প্রত্যেকের কিন্তু একই, কিন্তু কথা হচ্ছে নো সুনার হ্যাডের সাথে সম্পর্ক দেনের। তারপরে দেখো স্কেয়ার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড এদের সাথে সম্পর্ক হোয়েনের। তার পরবর্তীতে কিন্তু পাস্ট ইনডিফিনাইট বসবে সাবজেক্ট ভি2 এক্সটেনশন। এখানে দেখো তাহলে নো সুনার হ্যাড শি রিচ দ্য স্টেশন, যখনই সে স্টেশনে পৌঁছেছিল নো সুনার হ্যাড, তাহলে আমাদের শুরু করতে হবে দেন দিয়ে। দেন দ্য ট্রেন লেফট, তখনই কিন্তু ট্রেনটি ছেড়ে গিয়েছিল বা ট্রেনটি চলে গিয়েছিল। তাহলে নো সুনার হ্যাডের সাথে সম্পর্ক দেন, পরবর্তীতে সবারই কিন্তু পাস্ট ইনডিফিনাইট হবে। তারপরে দেখো স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন, যখনই আমি স্টেশনে পৌঁছেছিলাম। হোয়েন দ্য ট্রেন লেফট, তখনই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে এখানে মূল কথা কি হচ্ছে, দেখো এখানে কিন্তু হোয়েন স্কার্সলি হ্যাডের সাথে সম্পর্ক হোয়েন। তারপরে দেখো হার্ডলি হ্যাড দ্য টিচার ইন্টার দ্য রুম বা ক্লাস, যখনই শিক্ষক ক্লাসে প্রবেশ করলো। দেখো হোয়েন দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, তখনই কিন্তু শিক্ষার্থীরা চুপ হয়ে গিয়েছিল। তাহলে দেখো এখানে কিন্তু শেষে পাস্ট ইনডিফিনাইট হবে, এবং আমাদের মূল কথা হচ্ছে নো সুনার হ্যাডের সাথে দেন, স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড এর সাথে কিন্তু হোয়েন, আর পরবর্তীতে পাস্ট ইনডিফিনাইট। কন্ডিশনাল সেন্টেন্স, এখানে মূলত আমরা তিনটা কন্ডিশনাল দেখব। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। তার আগে একটু বলে নিই কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। ইফ যুক্ত সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, এগুলোকে বলে শর্তমূলক বাক্য। তাহলে দেখো ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট মানে কি, শ্যাল, উইল, বিয়ন্ড। তাহলে দেখো ইফ হি কামস, যদি সে আসে, এখানে ফিউচার ইনডিফিনাইটে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি আই শ্যাল গো, আমি যাব। যদি সে আসে আমি যাব, অথবা আই উইল গো, আমি যাব। সেকেন্ড কন্ডিশনাল, ইফ যুক্ত পাস্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড, কুড, মাইট, বিয়ন্ড এক্সটেনশন এই প্যাটার্নে। তো দেখো ইফ হি কেম, যদি সে আসতো, দেখো ইফ যুক্ত পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড, কুড, মাইট, বিয়ন্ড এক্সটেনশন। তাহলে বলতে পারি আই উড গো, যদি সে আসতো তাহলে আমি যেতাম। তাহলে দেখো ইফ হি কেম আই উড গো।
থার্ড কন্ডিশনাল, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে আমরা জানি হ্যাড যুক্ত V3, তাহলে ইফ যুক্ত পাস্ট পারফেক্ট যদি থাকে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ V3 এক্সটেনশন। তাহলে দেখো ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, দেখো আই উড হ্যাভ গন, আমি যেতাম। তাহলে এখানে আমরা আলোচনা করেছি তিনটা কন্ডিশনাল নিয়ে। ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট। সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত পাস্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট বিয়ন্ড এক্সটেনশন। 3 নম্বর কন্ডিশনালটা কি, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ V3 এক্সটেনশন। দেখো ইফ অ্যাজ দো উইশ এর পরে কখনো ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে। যেমন দেখো ইফ আই ওয়ার, আই ওয়াজ হওয়ার কথা ছিল কিন্তু এখানে বসবে ওয়ার, কারণ এই শব্দগুলোর পরে কখনো ওয়াজ বসে না। ইফ আই ওয়ার এ কিং আই মাইট হেল্প দ্য পোর, আমি যদি রাজা হতাম আমি অবশ্যই গরিবদের সাহায্য করতাম। এখন আমরা দেখব বিভিন্ন প্রবাদ যেগুলো বোর্ড পরীক্ষায় আসে। দেখো অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, একতায় শক্তি বিভক্তিতে পতন। ডেঞ্জার অফেন কামস হোয়ার ইট ইজ ফেয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, ঝোপ বুঝে কোপ মারো। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে মানুষ চেনা যায়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আরো কয়েকটা দেখো, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। এমটি ভেসেলস সাউন্ড মাস, খালি কলসি বাজে বেশি। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত বেশি পড়বে তত বেশি শিখবে। এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। ফল্টস আর থিক হোয়ার লাভ ইজ থিন, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হি হু ফলোস টু হেয়ার্স ক্যাসেস নেইদার, 2 নৌকায় পা দিলে কোনোটাই ওঠা যায় না। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এই প্লেলিস্টে যে 48টা কমপ্লিটিং সেন্টেন্স বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান করা রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে এই টপিকে তোমাদের যে ভীতি কাজ করে সেটা কিন্তু আর থাকবে না। অবশ্যই পরবর্তী ক্লাসগুলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।